সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজ হলো মানডে অ্যান্ড ইটস মি, আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমাদের বাড়ি থেকে। তোমাদেরকে তো সবসময় ঘুরিয়ে দেখায় আমার মাসিমণির ছাদ বাগান, আজ ঘুরিয়ে দেখাবো আমার বাবার তৈরি বাগান। এইদিকে তো পুরো সূর্যমুখী ভরে আছে, চারিদিকে সূর্যমুখী, প্রচুর সূর্যমুখী গাছ লাগিয়েছে বাবা, কি সুন্দর লাগছে। এদিকে তো ফুটেছে অনেক সাদা নীলকণ্ঠ, ভীষণ সুন্দর, গাছ ভর্তি হয়ে ফুটে আছে, আর এত সুন্দর দেখতে লাগছে, সবুজের মধ্যে সাদা ছোঁয়া। আর এদিকে ফুটেছে একটা বড় একপাটি স্থলপদ্ম। এটা স্থলপদ্ম তো, হ্যাঁ এটা স্থলপদ্ম। আর এদিকে দোপাটি স্থলপদ্মও আছে, গাছ ভর্তি হয়ে স্থলপদ্ম ফুটেছে, প্রচুর কুড়ি এসছে। এইদিকে তো একদম লাল টকটকে একটা জবা ফুল ফুটেছে, একটা নয় দুটো ফুটেছে, এই পাশে নিচেও আছে। আর এদিকে ফুটেছে একটা পিঙ্ক কালারের জবা ফুল। ফুল তো দেখালাম, এবার আরো একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাই। সেই স্পেশাল জিনিস পদ্মের কুড়ি, কি সুন্দর লাগছে। আর একটা হয়েছে কুড়ি, কিন্তু ওর ভাই দেখালো, এই যে দুটো কুড়ি এসছে। সকাল থেকে তো আমার ভাই, সকাল থেকে নয় কাল থেকেই আমার ভাই আমার পেছন পেছন ঘুরছে, ব্যাগটা কবে খুলবো, ব্যাগটা কখন খুলবো। আর আমি তো খুলছি না, কারণ আমি তো ওকে সারপ্রাইজ দেবো। তো আজকে সকালে আমাকে যখন বললো যে আমি ব্যাগটা কখন খুলবি, তখন আমি বললাম যে আমি তো খুলবো না, আমি তো বিকালে খুলবো। সেই রাগ করে ও চলে গিয়েছে টিউশন। এখন আমি যাব ব্যাগটা খুলতে, দিয়ে ওর গিফটটা বার করবো, দিয়ে ও আসলে ওকে সারপ্রাইজ দেবো। এই যে আমি আমার ব্যাগ খুলে ফেলেছি, এবার ওর গিফটটা বার করবো, বাড়ি নেই টিউশনে গেছে। আর গোপুসোনার গিফটটা বার করব। এই যে গোপুসোনার জামা, মাসিমণি যেটা পাঠিয়েছিল গোপুসোনার জন্য বাটিটা, আর এটা হচ্ছে অর্কর গিফটটা। মা তো ওদিকে পুজো করতে বসে পড়েছে, আর এখন আমি মাকে দেব এই জামাটা আর বাটিটা। এনা মা, জামাটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বদ্দি ভাই পছন্দ করেছে দুটো জামাই। বদ্দি ভাই পছন্দ করে দিয়েছে এটা। এটা গিরিধারী জামা। দিদি ভাই তোমায় জামা পাঠিয়েছিলাম, দিদি ভাই জামা দিয়েছে। আর আর্যের জামাটা বার করো ছোটু, না দিদি জামা দিয়েছে অক্ষয় তৃতীয়া, বলো শুভ অক্ষয় তৃতীয়া। মা ফুল তুলেছে, দু ঝুড়ি ফুল। নিউ ড্রেস পরার পরে গিরিধারীর লুক, আর এদিকে হচ্ছে আর্যর লুক, দুজনকেই তো দারুণ দেখতে লাগছে। ওদিকে তো মায়ের পুজো দেওয়া প্রায় কমপ্লিট, আর এখন আমি যাচ্ছি চা বসাতে। এদিকে চা ফুটে গিয়েছে, আজকে আমি আর মায়ের দুজনের জন্য চা করে নিয়ে আসলাম, বাবা গেছে ডিউটি। আমাদের দুইজনের জন্য চা ছেঁকে নিয়েছি, আর তার সঙ্গে একটা নিউ টাইপের বিস্কুট বাবাকে এনেছে দেখলাম, ওটাই নিলাম। আমার চা নাও। তো আমার ভাই তো অলরেডি বাড়ি চলে এসেছে, আর আমি অন্য ঘরে এসে ভয়েস দিচ্ছি, কারণ এই ঘরে গিফটটা লোকানো আছে, ওই ঘরে বসে আছে। এবার ওকে গিফটটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো, সেই গিফটটা। হ্যাঁ ভাই, ভাই থ্যাংক ইউ। এই গোলটা দিয়েছে বদ্দি ভাই, আর ওই বড়টা দিয়েছি আমি। খোল, গিফট আনবক্সিং চলছে, সুপার এক্সাইটেড আমার ভাই। কি এটা? খোল না, দেখতে পাবি, খোল পুরোটা খোল। পছন্দ হয়েছে? এটা বদ্দি ভাই দিয়েছে। এটা কি বলতো? কালার পেন্সিল। থ্যাংক ইউ। আনবক্সিং চলছে। এটা আমি দিয়েছি। থ্যাংক ইউ। কেমন আছে? সবচেয়ে ভালো। দুটো পছন্দ হয়েছে তো? ওই গিফটটা হাতে নে। এটা বদ্দি ভাই দিয়েছে কালার পেন্সিলটা, পেনটা আমি দিয়েছি। থ্যাংক ইউ। আর আমার ভাইকে গিফট দেওয়ার মেন কারণই হচ্ছে এই মেডেল। ওদের মেধা অন্বেষা পরীক্ষা ছিল, সেখানে ও সেকেন্ড হয়েছিল, যার জন্যই বদ্দি ভাই আর আমি গিফট নিয়েছিলাম ওর জন্য।
আজকে সকালে ব্রেকফাস্টে ছিল কাঁচা পেঁয়াজ, আলু ভাতে আর ভাত, ঘি দিয়ে মাখা, আর হচ্ছে উচ্ছে ভাজা। প্রচন্ড গরম পড়েছে, আর আমি তো ব্রেকফাস্টের ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। আমি তাই ভাইয়ের প্লেটটার ভিডিও নিয়ে এলাম। আর আমার তো খাওয়া হয়ে গেছে। আর চলো তোমাদেরকে বাগানে নিয়ে গিয়ে একটা জিনিস দেখাই। এই যে আম, আমাদের গাছের আম্রপলি আম। আম্রপালি, পলি নয়। কত হয়েছে গাছের ভিতরে ভিতরে, অনেক আম হয়েছে। 3টে গাছে আম হয়েছে, মা বললো। আমগুলো বেশি বড় হয়েছে, কত বড় বড় আম হয়ে গেছে। এটা আম্রপালি, আর ওইদিকে হয়েছে হিমসাগর, কিন্তু ওইদিকের গাছটা আমি খুঁজে পাচ্ছি না। মা বললো 3টে গাছে হয়েছে, অনেক হয়েছে গাছে, গাছ ভরে আছে, ভেতরে ভেতরেও হয়েছে অনেক। কাক ডাকছে। আর ওদিকে মা তো লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর আমি এখন মাথা তুলে দেখতে পাচ্ছি আমার মাথার উপরে এঁচড়ও হয়েছে, অনেক এঁচড় হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু এঁচড়গুলো হয়েছে অনেক উপরে উপরে, ওই যে উপর অব্দি এঁচড় হয়েছে, অনেক উপরে হয়েছে এঁচড়, হাতের নাগালে নেই। আজ দুপুরে কি রান্না হচ্ছে মা? ডিম, ডিম সেদ্ধ বসছে এখন, চাটনি আর আর টক ডাল। টকটা রান্না হয়ে গেছে, ওই ঘরে আছে। এখন আমি ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে গাছের আম কাঁঠাল সব দেখে এসে এখন আমি বসেছি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে। তো ওদিকে পড়তে বসেছিলাম, আর এদিকে পার্সেল চলে এসেছে আমাদের। অনলাইন করা আছে না, করা নেই। ক্যাশ অন ডেলিভারি? আচ্ছা। আমার মা তো ওদিকে রান্না করছে, আর আমি এদিকে এক্সাইটমেন্ট না রাখতে পেরে আমি খুলেই নিলাম। বাহ, কুর্তি অর্ডার করেছো তুমি? আর আমি আনবক্সিং করছি, আমার ভাই এখন আমার ক্যামেরাম্যানের হেল্পিং করছে। ওকে যাও পিছনে যা। দিদা এক্সেল লেখা আছে। হ্যাঁ, এক্সেল অর্ডার করেছে আমার মা। আমার মা নিজের জন্য একটা অর্ডার করেছে জামা, এটা আমি একদিন পরে অবশ্যই দেখবো। আর এটা কটন, মা বলছে এটা তো ধুলেই চেপে যাবে। বাবা তো ডিউটি থেকে আসার টাইম হয়ে গেছে, তাই এই গরমের মধ্যে আমরা এখন বানাচ্ছি, আমি লস্যি বানাচ্ছি, লস্যি। মা বললো বাতাসাগুলো আছে, বাতাসাগুলো লস্যির মধ্যে দিয়ে দে, তাই দিয়ে দিলাম। আমি তো লস্যি করলাম, কিন্তু আমার মা বলছে তরমুজগুলো দিয়ে দে, ওর মধ্যে ভালো লাগবে খেতে। তরমুজ দেওয়ার পরেও তো এটা পিঙ্ক কালার হয়নি, এটা সেই একই সেম অফ হোয়াইট কালার হয়েছে, ক্যামেরায় ধরা পড়ছে না। তো বাবা আসুক, তারপর সবাই মিলে বসবো। এদিকে তো আমি পড়ছিলাম, এদিকে বাবাও চলে এসেছে ডিউটি থেকে। এসে তো বাবা এখন ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছে, আর আমি বসেছিলাম আবারও পড়তে। আর সেই ফাঁকে মা ঠাকুরের প্রসাদে দিয়েছিল মিষ্টি দই, সেটা আমাকে দিয়ে গেল এখন খাওয়ার জন্য। বাবার ভাই তো বেরিয়েছিল, আর আসার পথে নিয়ে এসছে সবার জন্য এই এত আইসক্রিম। গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। লাঞ্চের মেনুতে বললামই তো, মা বললোই তো, টক ডাল আছে, আছে হচ্ছে ডিমের কারি, চাটনি, আর সাথে হচ্ছে ঝিঙে পোস্ত আর ভাত। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠছি। এরপরে রেডি হব, তারপরে এখন মা সন্ধ্যা দেবে, তারপরে রেডি হয়ে নতুন জামা পরে তো আমি রেডি হয়ে নিয়েছি, আর ভীষণ গরম পড়েছে। তো চলো, আমার মা ওদিকে রেডি হয়ে নিয়েছে, ঘরে তালা লাগাচ্ছে। আমি, মা আর ভাই 3জন যাচ্ছি। 2 ভাই বোনে এগিয়ে যাচ্ছি, আর মা আসছে পিছন দিকে। এখানে আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ও তো মা আসছে, বেশ বাইরে বাইরে বেরিয়ে তো মা আমাদেরকে খাওয়াচ্ছে আইসক্রিম। অর্কনে আমার নাও। কেমন লাগছে? এই আইসক্রিমের ফ্লেভারটা দারুণ দিয়েছে। আর আমরা বিশেষত কোনটাই খাই, বাড়িতে আইসক্রিম আছে, কিন্তু এটা তাও মা খাওয়াচ্ছে যখন খেয়ে নিই। বাইরেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে আইসক্রিমটা তো দারুণ লাগলো খেতে। তো এখন বাড়ির পথে রওনা দিলাম, বাবা বেরোবে একটু, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। বাজার থেকে ঘুরে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে চলে এসেছি। এই কাপটা বদ্দি ভাই পাঠিয়েছে মার জন্য আর বাবার জন্য দুটো, যেটা আমি সকালবেলা বলতে ভুলে গিয়েছি। তো চলো এখন চাটা এনজয় করা যাক বিকালের।
চাটা খেয়ে তো আমি বসেছিলাম ভিডিও এডিটিং এর কাজ করতে, আর কাজ করতে করতে ডিনার টাইম হয়ে যাওয়ায় তাই চলো ডিনারটা এবার কমপ্লিট করে নিই। আজকে ডিনারে আছে ডিম কষা দুপুরের, সাথে আছে ঝাল ঝাল আলু ভাতে, আর তার সঙ্গে আছে গরম গরম ভাত, আর ভাতের মধ্যে আছে ঘি। তো চলো আজকের ভোজন পর্বটা শুরু করো। ডিনারটা কমপ্লিট করে তো চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।